ভারতীয় প্যারা কমান্ডার এক কর্মরত এক সেনা জওয়ান হঠাৎ মৃত্যুর ঘটনায় রহস্য বাড়ছে দানা। নদিয়ার ফুলিয়ার কফনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছালো তার বাড়িতে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ফুলিয়ার লালমাটি এলাকার বাড়ির বাসিন্দা অরূপ বিশ্বাস 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেন। সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিল। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরেই হতাশা হয়ে পড়ে গোটা পরিবার। তারা ভাবতেই পারছেন না 34 বছর বয়সে একজন কর্মরত সেনা জওয়ান কীভাবে তার মৃত্যু ঘটল। তবে এই প্রশ্নই ঘুরপাক কাটছে তার পরিবারের সদস্যদের মধ্যে। মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাট গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। এরপরে গোটা গ্রামের চোখে জলে কোনায় ছলছল করতে থাকে। সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে। চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে। জানা যায় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত ছিল বলাই চলে। দাদার মৃত্যুতে ভাই সুদীপ বিশ্বাসের কথাতেই হঠাৎ যেন তাদের পরিবারে ফোন আসে, আর তারা ভাবতেও পারেনি এই খবর শুনতে হবে তাদের। কিন্তু মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা। তাদের কাছে অরূপ বিশ্বাস কীভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো হয়নি বিএসএফের তরফ থেকে। তবে সুদীপ বিশ্বাস এও বলেন, গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল তার দাদা, তারপরে আবার ডিউটিতে যোগদান করেন। বরাবরই খুব সাদামাটার মনের মানুষ ছিল তিনি। সহকারীদের সাথে খুব ভালো সম্পর্কও ছিল দাদার। অরূপ বিশ্বাস প্রত্যেকেই তাকে সম্মান করত। স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীতে হঠাৎ মৃত্যুর ঘটনায় ক্রমশই রহস্যের দানা বাঁধছে। যদিও পরবর্তীতে মৃত সেনা জওয়ানের দেহ শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হলো আর্মির সম্মান দেওয়ার জন্য, এবং সেনা জওয়ানদের গান স্যালুটও দেওয়া হয় সেখানেই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। টাইম মধ্যে शहीद को स्वामी को
Ready, up. दो लाइन में दाहिने चलेगा दाहिने मुड़ স্যার ইয়োর নেম অ্যান্ড ডেজিগনেশন, আপনার নাম এবং ডেজিগনেশন। আমি সুবেদার নন্দলাল পাল। অ্যাকচুয়ালি নায়ক অরূপ বিশ্বাস, তার ডেড বডিটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ, তাদের ভাই সবার হ্যান্ডওভার করেছি। প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারেড স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশানঘাট করে নিয়ে এসেছি। এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে। সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে, ঠিক আছে। আগে সে ছিল ডিউটিতে ছিল, কোথায় ডিউটি করতো? সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল, ডিউটি করছিল ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল ওখানে। তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের জীবনে। সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা। বয়স কত হবে? এর বয়সটা লগভগ 33। আচ্ছা, যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিত ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদামাটা মানুষ ছিল, তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে? না, এর আগে কোনো কিছু হয়নি, জাস্ট হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলো। তারপর থেকে জিনিসটা কবে নাগাদ মারা গেছেন উনি? এ হয়েছে গতকাল 9:30। এখন হ্যাঁ, সে বিবাহিত ছিল, একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 5-5.5 বছরের করে মেয়ে আছে। আপনার নাম স্যার, নাম ডেজিগনেশন? নাম সুবেদার নন্দলাল পাল, 7 প্যারা। ঠিক আছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে।